ওরে বাপরে, এত ক্রাউড! ব্যাপারটা আরে দাঁড়া দাঁড়া বস, আমি তোমাদের সবকিছু শেয়ার করছি। আসলে আমি সন্ধ্যাবেলায় আমি আর পিন্টু দা চলে গেছিলাম পাগলপাড়ার গ্রাউন্ড ফিল্ডে। আর বস এখানে দেখি আমার আগে তো তোমরাই পৌঁছাই গেছো। আর এই অনুষ্ঠানটি হয় বেসিক্যালি পয়লা বৈশাখের 1 তারিখ মানে নববর্ষের প্রথম দিন। বাই দা ওয়ে, পাগলপাড়ার এই অনুষ্ঠানটি পয়লা বৈশাখের 6-7 দিন পরে হচ্ছে। যাকে বস, মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছে, যেটা কিন্তু মেলাটাকে আরো সুন্দর করে তুলেছে। যাকে বস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখি খেলা প্রায় শুরু হয়ে গেছে। যাকে বস, যে জিনিসটি আমাকে সব থেকে বেশি অবাক লাগে, একটি বড়শির মতো পিঠে লাগিয়ে কিভাবে দেহটিকে ঝুলিয়ে এপার থেকে ওপার ঘোরানো হচ্ছে। সত্যি বস, এটা কিন্তু একটা তন্ত্র মন্ত্র না থাকলে হয়তো এরকম কোনোদিন আমরা দেখতে পেতাম না। যাকে বস, তোমরা যারা মন্ত্র বিশ্বাস করো না তাদের উদ্দেশ্যে বলছি, যদি মন্ত্র নাই থাকতো, ভগবান যদি নাই থাকতো, তাহলে কি এরকম অদৃশ্য ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পেতাম? যাকে বস, বিভিন্ন লোককথিতের মাধ্যমে শোনা যায় যে রাজা সুন্দরনন্দন 1485 সালে এই পূজা সর্বপ্রথম শুরু করেন। কিন্তু এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিকবিদদের মধ্যে নানান রকম সমালোচনা ও মতবিরোধ রয়েছে। আজকের পাগলপাড়ার এই গ্রাউন্ড ফিল্ডে চড়ক মেলা কারা কারা দেখতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামে ফলো করে দিও।